আরবের জমিনে আরে এই দুইটি মূর্তির ভাই সাফা এবং মারওয়া পাহাড়ে দাঁড় করাইছে রে বন্ধু। লাইনা এই দুইজনের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। এই দুইজন রাস্তা দিয়া ঘোরে, এই দুইজন বাড়ি বাড়ি ঘোরে, এই দুইজন প্রেমের আলাপ শুরু কইরা দিছে। আরে সব কই নাইলা রে ও লাইলা, তোমারে আমি এত ভালোবাসি জীবনেও তোমারে ভুলতে পারবো না, চলো যাই আমরা প্রেমের সাগরে ডুব দেই। এই দুইজনের মাঝখানে শয়তানে আইসা বাধা বাড়ছে রে ভাই। এই দুইজনের নফসে আম্মারের কারণে জিনার কাজে লিপ্ত হয়ে যায়। দুইজন যখন জিনার কাজে লিপ্ত হয়ে যায়, এই দুইজনের কবরটা এলাকার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে যায় রে ভাই। একজন আর একজনের কাছে কয় এই মেয়েটা তো এরকম ইসাফের সাথে সম্পর্ক। ইসাফ এবং নাইলা দুইজনের ভালোবাসার কথা প্রকাশ হয়ে গেছে রে। পরিবারের লোক যখন জানতে পাইছে এইবার ইসাফ এবং লাইলার প্রেমের সম্পর্ক, মেয়েটারে ঘরের ভিতর বন্দি কইরা ফলাইছে। এই মেয়েটাকে আর যাইতে দেয় না, ইসাফ আর থাকতে পারে না রে। ভালোবাসার প্রেমে পাগল হইয়া ইসাফ কান্দে আর কই জগৎবাসীরা রে, নাইলা রে কোথায় পাবো আমি, নাইলা রে কোথায় পাবো। আরে দুইজনের সম্পর্ক হয়ে গেছে, এইবার দেখা দেখি বন্ধ হয়ে গেছে। দুইজনের একজনও থাকতে পারে না। নাইলা ঘরের ভিতরে কান্দে, জনম দুখুনি মা খাবার দেয় রে ভাই। খাবার হাতে নিয়ে কান্দে আর কই মা আমি এই খাবারে খাবো না, আমি যার প্রেমে পাগল তারে তোমরা দাও না। ও মা আমি যারে ভালোবাসি রে মা, আমি তার কাছে যাইতে চাই। জনম দুখুনি মা খান্দার কইবা রে, এই ছেলের খবর তোমার বাবা চাইনা পালাইছে, এই ছেলের সাথে তোমারে দেখা করতে দিবে না, এই ছেলের সাথে কোনো সম্পর্ক চলবে না। আর এই ছেলের সাথে সম্পর্ক কইরা তুমি পাপের কাজে লিপ্ত হইছো, এই পাপের কাজ করা যাইব না। এ আমার মুরব্বি বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার এই দুইজন দেখা করার জন্য পাগল হয়ে যায়। ইসাফ এইবার রাস্তায় রাস্তায় ঘুইরা ঘুইরা মানুষকে কয়, বানি ইসরাইল আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলছেন জিনার কাজ মহা পাপের কাজ, এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যেও না। বন্ধুরা রে আমার, আরে বনি সুরহাম গোত্রের দুইটা লোক ছিল রে ভাই। একজন হইল নারী, একজন নারী আর একজন পুরুষ। এই দুইজন পাপের কাজে লিপ্ত হয়েছে। বনি সুরহাম গোত্রের লোকেরা ভালো করে শুইনা নাও, যে মহিলাটা পাপ করছে রে ভাই, যেই কাজটা আমার আল্লাহ নিষেধ করেছে, এই পাপের কাজের ধারের কাছে ও যে ওরা সূরা বানি ইসরাইল আয়াত নম্বর 32। আরে নাইলা নামক সেই মেয়েটা ছিল রে বনি সুরহাম গোত্রের যেই মেয়েটি এবং ছেলেটি, এই দুইজনের ভিতরে একটা ভাব শুরু হয় রে ভাই। এই দুইজন মহিলা আর পুরুষ মিলিয়া সম্পর্ক করে। আরে অবৈধ প্রেমের আলাপ দুইজনের মধ্যে শুরু হয়ে যায় রে ভাই। এই মেয়েটা যেই পোশাক পরতো, এমন পোশাক পইরা রাস্তায় বের হইতো, যেই পোশাক দেখা যুবকের দলেরা তাকায়া থাকতো। আরে যুবকেরা তাকায়া দেখিত আর এই মেয়েটারে ভালোবাসার প্রস্তাব দিত। বনি সুরহাম গোত্রের একজন যুবক ছিল রে ভাই, পাপী যুবক।
যুবক এই মেয়েটার প্রেমে পাগল হইয়া জাহান্নামের আসামি হইয়া গেছে রে ভাই। যেই মানুষ দুইজন মারা যাওয়ার পরেও তাদেরকে এই দুনিয়ার বুকে জুতার পিটা করছে, যাদেরকে জুতা দিয়ে আঘাত করা হয়েছে, এইবার ইসাব নামক যেই যুবক ছিল রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে সাথে নিয়ে মূর্তিটা ভাঙছিলেন। যেই মূর্তিটা ছিল দুইজনের, এই দুইটা মূর্তি কোথায় ছিল রে ভাই? সাফা এবং মারওয়া নামক পাহাড়ে এই দুইটা মূর্তি স্থাপন করা হয়েছিল। এই দুইটা মূর্তি কেমনে কি হইল ভালো করে শুইনা নাও। ওই জামানার ভিতরে এই মেয়েটা প্রেমের খেলা খেলেছে রে ভাই। যেই অবৈধ প্রেমের ভিতরে শয়তানে বাসা বাঁধছে, এই যুবকের ভিতরে শয়তান ধোঁকা মারছে। এত সুন্দর মেয়ে পাইছস রে, এই মেয়েটাকে হাতছাড়া করা যাইব না। এই মেয়েটার প্রেমে পাগল হয়ে গেছে যুবক। আরে পাগল যদি হইতে হয় রে সোনার যুবকের দলে, পাগল যদি হইতে হয় আমার নবীর প্রেমে পাগল হও। পাগল যদি হইতে হয় এই জমিনের মধ্যে রে ভাই, আমার নবীকে ভালোবাসা যাও, এই প্রেমটা বিফলে যাইব না। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও গো নবী, আপনায় না পাইলে। আরে আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো। ওই নামের ওই মধু মাখা, ওই নামের ওই মধু মাখা করসরে পাগল আমার নবী, আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে। আরে আরবের জমিনে আরে এই দুইটি মূর্তি রে ভাই সাফা এবং মারওয়া পাহাড়ে দাঁড় করাইছে রে বন্ধু। না এই দুইজনের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। এই দুইজন রাস্তা দিয়া গড়ে, এই দুইজন বাড়ি বাড়ি গড়ে, এই দুইজন প্রেমের আলাপ শুরু কইরা দিছে। আর এই সব কই নাইলা রে ও লাইলা, তোমারে আমি এত ভালোবাসি জীবনেও তোমারে ভুলতে পারবো না, চলো যাই আমরা প্রেমের সাগরে ডুব দেই। এই দুইজনের মাঝখানে শয়তানে আইসা বাধা বাড়ছে রে ভাই। এই দুইজনের নফসে আম্মারের কারণে জিনার কাজে লিপ্ত হয়ে যায়। দুইজন যখন জিনার কাজে লিপ্ত হয়ে যায়, এই দুইজন
দুইজনের কবরটা এলাকার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে যায় রে ভাই। একজন আর একজনের কাছে কয় এই মেয়েটা তো এরকম ইসাবের সাথে সম্পর্ক। ইসাব এবং নাইলা দুইজনের ভালোবাসার কথা প্রকাশ হয়ে গেছে রে। পরিবারের লোক যখন জানতে পাইছে এইবার ইসাব এবং লাইলার প্রেমের সম্পর্ক, মেয়েটার ঘরের ভিতর বন্দি কইরা পালাইছে। এই মেয়েটাকে আর যাইতে দেয় না, ইসাব আর থাকতে পারে না রে। ভালোবাসার প্রেমে পাগল হইয়া ইসাব কান্দে আর কই জগৎবাসীরা রে, নাইলা রে কোথায় পাবো আমি, নাইলা রে কোথায় পাবো। আরে দুইজনের সম্পর্ক হয়ে গেছে, এইবার দেখা দেখি বন্ধ হয়ে গেছে। দুইজনের একজনও থাকতে পারে না। নাইলা ঘরের ভিতরে কান্দে, জনম দুকুনি মা খাবার দেয় রে ভাই। খাবার হাতে নিয়ে কান্দে আর কই মা আমি এই খাবারে খাবো না, আমি যার প্রেমে পাগল তারে তোমরা দাও না। ও মা আমি যারে ভালোবাসি রে মা, আমি তার কাছে যাইতে চাই। জনম দুকুনি মা খান্দার কইমা রে, এই ছেলের খবর তোমার বাবা চাই না পালাইছে, এই ছেলের সাথে তোমারে দেখা করতে দিবে না, এই ছেলের সাথে কোনো সম্পর্ক চলবে না। আর এই ছেলের সাথে সম্পর্ক কইরা তুমি পাপের কাজে লিপ্ত হইছো, এই পাপের কাজ করা যাইব না। এ আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার এই দুইজন দেখা করার জন্য পাগল হয়ে যায়। ইসাব এইবার রাস্তায় রাস্তায় ঘুইরা ঘুইরা মানুষকে কয় তোমরা পারবানি পারবানি পারবানি, আমার নাইলার একটা খবর আমারে পৌঁছায়া দিতে, আমার নাইলা কেমন আছে আমি একটু তারে দেখতে চাই। আরে কত জায়গায় মানুষের কাছে ঘুইরা ঘুইরা এইবার খবর পাঠাইয়া দিছে রে। নাইলার বাড়ি যাইয়া বলতেছে তোমার জন্য ইসাব পাগল হয়ে গেছে। এইবার নাইলারে এমন শয়তানে ধোঁকা মাইরা দিছে রে। গোপনে ভালোবাসে কিন্তু প্রকাশ করে মা আমি আর ইসাবের সাথে কথা বলবো না। আরে হজের মৌসুম শুরু হয়ে গেছে, বনি জুরহাম গোত্রের মানুষরা এইবার আরবের জমিনের ভাই, তারা এইবার হজের উদ্দেশ্যে যাইবে সোনার মক্কাতে। ও হজ করার জন্য মক্কায় যাইব যেই কাফেলা, ওই কাফেলায় যারা যারা যাইবে নাম লিস্ট তৈরি করা হয় কারা কারা হজে যাইব। এইবার ওই লিস্টের ভিতরে নাইলার নাম উঠা গেছে রে। ওই লিস্টের ভিতরে নাইলার নাম উঠছে। নাইলা খবর পাড়াইয়া দিছে ইসাব রে তুমি যাইবা কিনা? ইসাব কয় আমিও যাব। এইবার দুইজনই পাপী বান্দা বান্দি হজে যাইব রে ভাই। মক্কার উদ্দেশ্যে খানায় কাবা তওয়াফ করার জন্য পাগল হয়ে গেছে এই দুইজন ব্যক্তি। এইবার ওই কাফেলায় নাম দিছে রে ভাই। আরে কাফেলায় নাম দিয়া দুইজন যেই দিন রওনা হইছে নাইলা এত সুন্দর পোশাক পরছে রে। ইসাব রে আগে যেমন পাগল করেছে আজকেও তেমন পাগল করবে। ইসাব এবং নাইলা দুইজন কাফেলায় রওনা দিছে রে ভাই। এই দুইজন ওই কাফেলার সাথে যাইতে যাইতে মক্কায় চইলা গেছে রে ভাই। আরে মক্কায় যায়া খানায় কাবা তওয়াফ করে মানুষ, তারাও তওয়াফ করতে এমন একটা সময় যখন লোকজনের সংখ্যা কমে গেছে, লোকজনের সংখ্যা কম, ওই মুহূর্তে শয়তানে ধোঁকা মারছে রে ভাই। কারণ তাদের সম্পর্কটা ছিল অবৈধ। এইবার অবৈধ সম্পর্ক করার কারণে এইবার শয়তানে তাদের ভিতরে ধোঁকা মারছে। আরে এইবার শয়তানে এমন ধোঁকা মারছে রে ভাই,
নাই। আমার আল্লাহ যেই পাপের কথা নিষেধ কইরা দিয়েছে, যেই পাপ করা যাবে না, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে উল্লেখ করে না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে উল্লেখ করলেন, জিনার কাজ, পাপের কাজ, এই মহা পাপের কাজের দ্বারের কাছে যায়ও না। আর এই দুইজন ব্যক্তি কাই যাইয়া রে ভাই খানাই কাবা তওয়াব কইরা, এই দুইজনের ভিতরে শয়তানে ধোঁকা মাইরা দিছে। এইবারে হিসাব কই নাইলা, কতদিন পরে তোমারে পাইছি রে নাইলা, একটু সুখ দিবানি, একটু আদর করতে দিবানি। এইবার দুইজনের ভিতর আবার অবৈধ ভালোবাসা শুরু হয়ে যায়। এইবার নাইলা কই সাবরে ও ইসাব, এই জায়গাটাই কেমনে করবা? ডাইনে যদি মানুষ আসে, বামে যদি মানুষ আসে, কেমনে আমরা থাকবো? না না, হতেই পারে না। আরে দুইজন মিলে খানাই কাবার ভিতরে প্রবেশ করেছে রে ভাই। এইবার ভিতরে কাবা ঘরের ভিতরে ঢুইকা গেছে রে ভাই। কাবা ঘরের ভিতরে যাইয়া দুইজন অবৈধ প্রেমের আলাপ করে। আরে দুইজন ব্যক্তি যখন ঢুইকা পড়ছে, ইসাব যখন নাইলার গায়ে হাত লাগাইছে রে ভাই, এইবার জিবরাইল কয় আল্লাহ গো, আল্লাহ গো, কাবা ঘরের ভিতরে ওরা পাপের কাজে লিপ্ত হইতেছে। আল্লাহ আমি জিবরাইল আমিন কি তাকায়া তাকায়া দেখবো, তুমি অনুমতি দাও। আল্লাহ ওই জমিনের ভিতরে ওদেরকে আমি উল্টায়া দেই। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যদি দুইজন পাপের কাজে লিপ্ত হয় আমি আল্লাহ গজব দিব। আল্লাহ গজব দিবে রে ভাই। ইসাব এবং নাইলা যখন অবৈধ প্রেম করিয়া রে ভাই জিনার কাজে, ব্যভিচারী কাজে লিপ্ত হয়ে গেছে। আরে কাবা ঘরের ভিতরে হজ করতে যাইয়া, আরে প্রেমিক প্রেমিকা যখন অবৈধ মিলামেশায় লিপ্ত হয়ে গেছে রে, আসমান কান্দে, জমিন কান্দে, তামাম পৃথিবী কাঁপে রে। আরে সাগরের ঢেউ উতাল পাতাল শুরু হয়ে গেছে রে। যতগুলো মানুষ হজে গেছে সবাই কান্দে। ব্যাপার কি শুরু হইল? এই জমিনে কেন কাঁপে? এর সাগরের দিকে তাকায় দেখে পানি কেন উইটা গেছে উতাল পাতাল। এইবার সবার চোখে পানি, আমরা বুঝি বাজব না। আরে গরিব মানুষ হজে গেছে যারা রে ভাই, একজন আর একজনের কাছে খাবার চাই, কান্দে আর কয় আমার কাছে কোনো খাবার নাই, পারবানি একটু খাবার দিতে? বলে সংসারের ভিতরে এত অভাব গো, তবু আমি তোমাদের কাফেলায় নাম দিছি একটা মাত্র কারণে, আমিও হজ করতে চাই। তোমরা তওয়াব করবা কাবা ঘর, আমরাও করতে চাই। আরে সংসারে সংসারে কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বদরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গা
সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি বদরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গাল বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসর ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গাল রে সংসার সংসার কইরা বাবে গো সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি বদরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে এইবারে এই দুইজন ব্যক্তি পাপের কাজে লিপ্ত হয়ে গেছে আসমান তর তর করে কাঁপে জমিন কাঁপে আমার আল্লাহ গজব দিছে রে ভাই কাবা ঘরের ভিতরে মালাকুল মউত আজরাইল রে পাঠায়া দিছে আজরাইল যারে যা তাকায়া দেখ আমি আল্লাহ সেইটা নিষেধ করেছি ওরা সেই পাপ কাজে লিপ্ত হয়েছে ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আল্লাহ যেই পাপের কাজ নিষেধ করছে পাপের কাজে লিপ্ত হয়ে গেছে আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল যা আর দেরি করিস না এই মুহূর্তে ওই দুই পাপী বান্দা বান্দির জান কবজ করবি রে আমি আল্লাহ গজব দেব ওই ঘর থেকে ওরা বের হইতে পারবে না এই দুইজন ব্যক্তি উলঙ্গ অবস্থায় কাবা ঘরের ভিতরে রে ভাই মূর্তির মতো দাঁড়াইছে কথা বলতে পারে না হাত চলে না পা চলে না সব বন্ধ হয়ে গেছে দুইজন রে আমার আল্লাহ এমন গজব দিছে রে ভাই এইবার ঘরের ভিতরে দুইজন মূর্তি হয়ে গেছে উলঙ্গ অবস্থায় মূর্তি হয়ে রয়েছে পাথরের মূর্তি মানুষ আর মানুষ নাই পাথরের দুইটা মূর্তি পইরা রয়েছে উলঙ্গ অবস্থায় আরে এইবার বনি জুরগামগত বাসীরা কিছু লোক কানাই কাবার ভিতরে রে ভাই প্রবেশ করতে যাইয়া গো এইবার ভিতরে চোখ মিলা তাকা দেখে দুইজন দেখা যায় উলঙ্গ অবস্থায় অথচ তারা আর মানুষ নাই পাথরে পরিণত হয়ে গেছে তারা উলঙ্গ অবস্থায় পাথরে পরিণত হয়ে গেছে কাবা ঘরের ভিতরে এইবার বনি জুরগাম গোত্রের লোকেরা কিছু লোক দেখা কান্দার কয় জগৎবাসীরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো দেখা যাও আমরা
ইসাব এবং নাইলারে পাই না। আর এই খানাই কাবার ভিতরে দুইটা মূর্তি দেখা যায়। এই মূর্তির আকৃতিতে বোঝা যাইতেছে এরা দুইজন ইসাব এবং নাইলা। আরে দুইজন রে আমার আল্লাহ গজব দিছে, পাথরে পরিণত হয়ে গেছে রে বন্ধু। খানাই কাবার ভিতর দিকে এইবার এলাকাবাসীরা সহ বনি জুরহাম গোত্রের লোকেরা সবাই মিলিয়া পাথর দুইটাকে বের করে। বের করি আরে ভাই সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে স্থাপন কইরা বালাইছে। সাফা এবং মারওয়া পাহাড়ে রাইখা দিছে রে ভাই। এই পাপের কথা জানার পর এলাকাবাসীরা এইবার তাদেরকে জুতা দিয়ে আঘাত করে। যতগুলো মানুষ হজে যায় সবাই যাইয়া ইসাব এবং নাইলাকে আমার আল্লাহ গজব দিয়া পাথর বানাইছে, সেই পাথরের উপরে জুতা দিয়ে আঘাত করে। আরে এক যুগ নাই দুই যুগ নাই রে ভাই, কত কষ্ট দেয় মানুষরা যাইয়া যায় এইবার পাথরের উপরে আঘাত শুরু কইরা দেয়। কেউ বা পা দিয়া লাথি মারে রে, ঘৃণা করে বলে তোরা হলি পাপের মানুষ, তোদের মতো পাপ এই জগৎ আর কেউই করে নাই। কাবা ঘরের ভিতরে এই কাজে তোরা লিপ্ত হইছস, তোদের মতো পাপীরে আমরা জগতে দেখতে চাই না। সবাই জুতা দিয়ে আঘাত করে পাথরের উপরে এরকম ভাবে মারতে থাকে রে ভাই। কিছুদিন পরে এইবার জুতা দিয়ে মারা বন্ধ হয়ে যায়। এইবার মানুষজনগুলো কি করে, পা দিয়ে আঘাত করে, পায়ের আঘাতটা বন্ধ হয়ে যায়। কিছুদিন পরে মানুষ হাত দিয়ে আঘাত করে, এইবার হাত দিয়ে আঘাত করতে করতে কিছুদিন পার হয়ে যায়। এ আমার মুরব্বি বাবারা, তারপরে এইবার হাত দিয়ে বন্ধ কইরা বালাইছে, আঘাত না করে শুধু টাচ করে। তারপরে এমন একটা জাহিলিয়াতের যুগ শুরু হয়ে গেছে রে বন্ধু, পাপের কাজ। তারা এই পাথর দুটোকে আঘাত করে না, এইবার তারা এই পাথর দুটোকে সম্মান করা শুরু কইরা দিছে। এই জাহিলিয়াতের অন্ধকার যুগের মানুষেরা এই পাথরগুলোকে সিজদা করে, এই পাথরগুলোকে পূজা করে। আরে আমার রহমাতাল লিল আলামিন এই পাথরকে পূজা করতে নিষেধ করেছে রে ভাই। নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহিলিয়াতের যুগের মানুষেরা খানাই কাবা তওয়াব কইরা গো এই পাথরের উপরে হাত রাখতো। আমি যাইয়া পাথরের উপরে হাত রাখলাম, আমার রহমাতাল লিল আলামিন নবী দেইকা কয়, যায়েদ বিন হারিসের এই পাথরে কেন হাত দিলা, এই পাথরে আর কোনদিন হাত দিবা না। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাআলা ওয়াল্লাহি তাআলা ওয়াল্লাহি তাআলা, আমার নবী যেই দিন বলেছে এই পাথরে হাত দেওয়া যাইব না, ওই দিন থেকে আমি যায়েদ কোনদিন ওই পাথরে টাচ করি নাই, ওই পাথরে আমি হাত লাগাই নাই। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের বলেরা, এইবার আমার নবী নিষেধ কইরা দিয়েছে পাথরে হাত দেওয়া যাবে না। আমার রহমাতাল লিল আলামিন নবী 10ম হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমার নবী বলছেন মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী, আলীর সাথে নিয়ে আমার নবী চইলা গেছে রে ভাই। যতগুলো মূর্তি ছিল রে সবগুলো মূর্তি ভাঙা শুরু কইরা দিছে। আর এই সবে বনাইলার মূর্তিগুলো দেখা দেখা মানুষ পূজা করে রে ভাই। ইসাব এবং নাইলার মূর্তিগুলো দেখা দেখা তারা এই ইতিহাস বলে আর পূজা করে, এই মূর্তিগুলোকে তারা সম্মান করে। এই প্রেমের হিস্টরি তারা শুরু কইরা দিয়েছে, এই দুইজনের প্রেমের কাহিনী তারা বলা শুরু কইরা দিয়েছে রে ভাই। প্রেম যদি করতে হয় রহমাতাল লিল আলামিন নবীর সাথে করো, যেই প্রেম বিফলে যাইব না। আর এই অবৈধ প্রেমের সাথে জড়িয়ে রে ভাই খানাই কাবার ভিতরে এমন পাপ
পাপের কাজে লিপ্ত হইছে রে আমার আল্লাহ গজব দিছে প্রেমের বিষে ধরছে গো যারে আরে কি করিব যাই তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো প্রেমের বিষে ধরছে গো যারে আরে কি করিব যাই তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো। এই পাপের কাজে লিপ্ত হওয়া যাবে না। যে কোনো মানুষ যদি এরকম কোন পাপের কাজে লিপ্ত হয় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে হোক তাকে কবরেও হোক দুই জায়গায় উভয়ই তার শাস্তি পেতে হবে। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজে পাপের কাজের ধারের কাছেও লিপ্ত হয়।